শুভ সন্ধ্যা বন্ধুরা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কার্তিক পূজার পবিত্র পুণ্য সন্ধ্যায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, আসুন বন্ধুরা, এই পবিত্র সন্ধ্যা আমরা কার্তিক পূজার এই পবিত্র পুণ্য লগ্নে আমরা গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করছি। বন্ধুরা, শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে 1883 খ্রিস্টাব্দের জুন মাসে ত্রয়োদশ পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি। বেলঘরের ভক্তকে শিক্ষা, ব্যাকুল হয়ে আরজি করো, ঠিক ভক্তের লক্ষণ। এই অংশ থেকে বন্ধুরা পাঠ শুরু করছি। প্লিজ বন্ধুরা, আপনারা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনঃ। বেলঘরের ভক্ত, আপনি আমাদের কৃপা করুন। শ্রী রামকৃষ্ণ, সকলের ভিতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আরজি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আরজি করতে হয়। এমনি আছে, 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ের উপর টান। ঠিক ভক্তের লক্ষণ আছে। গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুল্লার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শুনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়, শুধু কাচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাচের উপরে ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালী। আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কাম জয়ী হয়। গোপীদের কাম হতো না। তা তোমরা সংসারে আছো, তাহলেই বা এতে সাধনের আরো সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন সব সাধন করে, মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়, তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়া জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বলো হরি বল। ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধূর, কোন জল খাবে না, কেবল সাথী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে। ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি, গৃহী ভক্ত যেন এইসব মাছি সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট। বাগানের কর্তার অনুসন্ধান করে 2-1 জন। জগতের সৌন্দর্যই দেখে, কর্তাকে খোঁজে না।
হঠযোগ, রাজযোগ ও বেলঘরের ভক্ত। স্বরচক্র, ভেদ ও সমাধি। গায়ককে দেখাইয়া ইনি স্বরচক্রের গান গাইলেন। সেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলো কসরত করে উদ্দেশ্য সিদ্ধায়, দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এই সব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগই ভালো। বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের স্বরচক্র অনেক মেলে। বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার। স্বাধিষ্ঠান মণিপুর, এই তিন ভূমিতে গুহ্য লিঙ্গ নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে ওঠে অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতির্দর্শন হয়। সাধক বলে, এ কি, এ কি! পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয়। এখানে বিশুদ্ধ চক্র ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র এক। সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়, কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে। জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। ষড়চক্র ভেদের পর সপ্তম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়, দেহবুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। ত্রৈলঙ্গ স্বামী বলেছিল, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে। সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়, কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। ঈশ্বর দর্শনের লক্ষণ। যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ, আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনি কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ। তাঁতি যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রী ম কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, কার্তিক পুজোর পূর্ণ পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী কথামৃত আজ এই পর্যন্তই। মায়ের ঠাকুর স্বামীজি মা গুরুদেবের শ্রী চরণ পদ্মে প্রার্থনা করি তারা যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, আনন্দে রাখেন, সুস্থ রাখেন। তার কৃপা আশীর্বাদ দয়া যেন সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। আর তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন। আমাদের এই ঠাকুরের দেওয়া আমাদের এই দেড় দুর্লভ মানব জীবন কখনোই যেন বৃথা না যায়। ঠাকুর যেন সদা সর্বদা সেটি রক্ষা করেন। আমাদের এই সমবেত প্রার্থনা শ্রী শ্রী প্রভুর শ্রীপাদ পদ্মে
নিবেদন করিলাম। আপনারা ঠাকুরের অসীম কৃপায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি নিত্য এই কথামৃত অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে এই কথামৃতের অনুধ্যান, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আবার আরেকটি অন্য ভিডিও নিয়ে অন্য একটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মায়ের সামনে, মায়ের শ্রী পাদপদ্মে যেন আমরা মনটিকে ফেলে রাখতে পারি, সদা সর্বদা যেন আমরা মাকে স্মরণে মননে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে ভালো রেখো।